Oh
কৃপায় আমি মহাশক্তিশালী রাবণ 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 বলে আমায় ডাকছে। ওই তো দূরে শোনা যাচ্ছে এই তো সম্পূর্ণ আমার মায়ের বলার কণ্ঠস্বর। আমার মা মায়ের রাবণ রাবণ বলে ডাকছে, আমি ডাকছি যার পদঘরে সমগ্র পৃথিবী কম্পিত, যার গর্জন সমস্ত শোষাগর স্তম্ভিত, এমনকি গর্ভস্থ শিশু পর্যন্ত মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হোক আর বাবার বিষণ্ণতার ছাপ এই লঙ্কাপুরীতে সভা পাই না মাতা। বলবা আমি আপনার বলতে সর্বদাই রাজি আছি। পুত্র রাবণ, তুই জানিস না বাবা, এই সোনার লঙ্কাপুরীর চিরকালের বলি হচ্ছে ওই সুদর্শনধারী নারায়ণ। কপটতা ছলনার আশ্রয় নিয়ে আমাদের পূর্বপুরুষদের অন্যায় ভাবে অকালে নিধন করেছে। অনেক দুঃখ কষ্ট সহ্য করে আমি তোকে লালন পালন করেছি বাবা। আমি কোনোভাবেই তোকে হারাতে চাই না রাবণ। তাই আমি বলছি, মন দিয়ে শোন। যা যা তুই এক্ষুনি কৈলাস করি দেবাদিদেব মহাতাপকে যদি তুই একবার লঙ্কায় প্রতিষ্ঠিত করতে পারিস, তবে তুই এই হবি সর্বকালের অজয়বীর রাবণ। তোকে কেউ পরাজিত করতে পারবে না বাবা। যা বাবা যা, আর কাল বিলম্ব করিস না। আমি চললাম আমাদের কুলদেবীর পূজা অর্চনা করার। ঠিকই বলেছো বাবা, তুমি ঠিকই বলেছো। সৃষ্টির সম্ভাব্যতা আমি যদি নিজের বসে রাখতে পারি তবে যাই করবো আমার শরীরের ছুটে মহারাজ অবশ্যই আমাদের কি করতে হবে? ওরে কৈলাসপতি ত্রিপুরারি, ওরে কৈলাসপতি ত্রিপুরারি, আমি বললাম ওরে কৈলাসপতি ত্রিপুরারি, আমি বললাম
উদ্দেশ্যে ছুটে চলেছে মহাদেব কান্তে। এদিকে কৈলাসপুরে হর পার্বতী গণেশ কার্তিক নন্দী ভেঙ্গি তারা একসাথে করছে আগমন। আজ আমরা দেবাসুরের যুদ্ধে খুবই ক্লান্ত হয়ে পড়েছি বাবা, আমরা বিশ্রাম নিতে চাই। তোরা আমাদেরকে নৃত্য দেখা বাবা, তাদের নৃত্য দেখে আমরা আনন্দ পেতে চাই, তোরা আমাদেরকে নৃত্য দেখা।
পার্বতী আসমান ভব দীর্ঘজীবী হও বৎস কল্যাণ হোক। কি ব্যাপার রাবণ, এ সময় কৈলাসে আসার কারণ কি? আমি তো তোমাদের আমার পুত্র সমাধানে নিয়েছি, তোমার তপস্যাতে সংসদে তোমাকে প্রদান করেছি। রাবণ, তোমার এইভাবে হঠাৎ করে কৈলাস আগমন উচিত হয়নি। তুমি ফিরে যাও রাবণ, তুমি ফিরে যাও লঙ্কা। না প্রভু, আমি যাব না। আমি আপনাকে নিয়ে যেতে এসেছি মহাদেব। আপনি এই দশানন রাবণের রাজ্য দেবতা, আপনি কেন থাকবেন এই পাহাড় পর্বতে? চলুন প্রভু, আমি আপনাকে প্রতিষ্ঠিত করবো আমার সোনার লঙ্কা। ওরে ভক্ত রাবণ, ওরে ভক্ত রাবণ, আমি তো সর্বত্রই বিরাজমান। যেখানে ভক্তি করে আমাকে ডাকবি সে স্তরে আমাকে দেখতে পাচ্ছি না প্রভু। আমি যখন মনস্থির করেছি আপনার কোনো প্রভাব সত্যি আমি প্রস্তুত নই মহাদেব। আমি আপনাকে ভালোই ভালোই বলছি। কি বলবি, কি বললি মানুষের আমাদের চোখের সমাধান। ওরে ভালো, ওরে ভালো, ভয় জানিস না এই রাবণ কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। কি বলবি দুষ্টমতি করা তার আজ আমার এই তেজস্ব বলে তোকে ভস্ম হাসালের বাতা, হাসালের বাবা। দেখি দেখি আমার মনে পড়ে এইভাবে করে তাহলে কি হবে? বসুমতির একবার চিন্তা করেছ রাবণ। শান্ত হো পার্বতী, শান্ত হো রাবণ। সদা রাবণ, আমার প্রাকৃতিক স্বরূপ তুমি দীর্ঘকাল ধরে তপস্যা করছো। আমার প্রাকৃতিক রূপ হলো লিঙ্গ রূপ, যা শিবলিঙ্গ নামে জগৎ থাকে। তাই আমি লিঙ্গ রূপে যাব। আর একটি কথা, আমি তোমার রথের উপর যাব না, আমি যাব ভূমিপথে। আর এই কৈলাস লঙ্কার মাঝখানে আমাকে কোথাও মাটিতে রাখো, তাহলে আমি ওই স্থান ছেড়ে আর কোনোদিন যাব না। হাসালেন প্রভু, হাসালেন প্রভু, আসুন প্রভু, আমি আপনাকে আমার স্কন্ধে করে নিয়ে যাবো আমার লঙ্কাপুরী। চলো আসুন মহাদেব। আমার ছেড়ে তুমি যেও না। তুমি চিন্তা করো না চিন্তামণি, তুমি চিন্তা করো না চিন্তামণি। আমি তো সবসময় তোমার সঙ্গে আছি। তুমি তো নারী জাতি কি বুঝিবে স্যার, আমার মহিমা বুঝিবে যে সে নিশ্চয় হবে পারা। আমার ছেড়ে তুমি নিয়ে নেবো, আমি কৈলাস করে দিয়ে একা একা কেমন করে থাকবো প্রভু, আমার উপায় বলে। সোনা সোনা তুমি আমার কেন তুমি আমার ভাবন হে গো স্বামী লঙ্কা যাব। কেন তুমি আমার
নন্দিক ভিঙ্গি তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস বাবা? তোদের চোখের সামনে তোদের পিতাকে নিয়ে গেল রাক্ষস রাজরা। বল যা যা বাবা, আর বিলম্ব করিস না, তারা তাড়াতাড়ি স্বর্গপুরীতে খবর দিবি, যা আর বিলম্ব করিস না। মাননীয় দর্শক মন্ডলী, কৈলাস থেকে মহাদেবকে রাবণ লঙ্কাতে নিয়ে যাওয়ার ঘটনা নারদ মুনি দেবরাজ ইন্দ্রকে জানায়। তাই দেবরাজ ইন্দ্র স্বর্গের সমস্ত দেবগণকে নিয়ে পরামর্শ করার জন্য আগমন করছেন ইন্দ্রের দেবসভায়।
হে দেবগণ, তোমরা কি জানো ওই লঙ্কার রাজা রাবণ কৈলাস থেকে মহাদেবকে নিয়ে যাচ্ছে তার রাক্ষসপুরী লঙ্কাতে। একবার যদি রাবণ মহাদেবকে লঙ্কাতে পৌঁছাতে পারে তবে কৈলাসে ফিরে আসার আর কোন সম্ভাবনাই থাকবে না। আর যদি কৈলাস প্রতিদেবাদিদেব মহাদেব কৈলাসে না থাকে তবে সারা ব্রহ্মাণ্ডের জাগতিক ক্রিয়া বন্ধ হয়ে যাবে, এমনকি এই স্বর্গপুরীও চলে যাবে ওই রাক্ষসদের দখলে। তোমরা চুপ করলে কিনে দেবগণ, এই ভয়াবহ পরিস্থিতিতে আমি এখন কি করি তোমরা বলো সকলে। হে প্রভু নারায়ণ, হে প্রভু রামায়ণ, আপনি তো অন্তর্যামী প্রভু, আপনি তো সবই জানেন। ওই লঙ্কাধিপতি মায়াবী রাবণ কৈলাস থেকে দেবাদেবের মহাদেবকে আমি সবই জানি দেবগণ, আমি সবই জানি দেবগণ। এখন আর কাল বিলম্বের নাহি প্রয়োজন। ওই পথের মধ্যে যে কোনো উপায়ে রাবণকে আটকাতেই হবে। শোনো শোনো বলতে, যাও যাও তুমি গঙ্গা দেবীর সহযোগে সপ্ত নদীর জল রাবণের শরীরে প্রবেশ করাও। গঙ্গা দেবীর সহযোগে সপ্ত নদীর জল রাবণের শরীরে প্রবেশ করাও। প্রস্রাবের বেগ বাড়িয়ে দাও। আর আমি রাখালের ছদ্মবেশে, আমি নিজে রাখালের ছদ্মবেশে পথের মধ্যে ছলনার আশ্রয় নিয়ে মহাদেবকে রাবণের স্কন্ধ থেকে নামিয়ে দিব। চলো চলো দেবগণ চলো, আর চিন্তার নাহি প্রয়োজন। শুনতে থাকে দেখো সবাই হরি হরের বিবরণ। ভগবান নারায়ণ রাখালের বেশ ধারণ করে সাগর বদল করতে করতে করছে আগমন। ওরে ছদ্মবেশে নারায়ণ করিছে সাগর চারণ। ওরে ছদ্মবেশে নারায়ণ করিছে আমার ভাষা পেটটা ঢুকে গেল। আজ আই হারাম যাবি আয় আচ্ছা
এটা আপনাদের কেন পেটে দিলে দিকে এখনো শুধু আমি ব্যবহার করে খুঁজে পাবে না বলে কোন দিকে আসিস না এই গড়ারা পন ছিনি মনে হঠাৎ শেখে যান আয় আজ একটা দেখাই দিব মজাটা সব কাহিনী পিছিয়ে সবারা তুলে দিব বলে কোন দিকে আসবে বলে হ্যাঁ দিকে আসি এ মা কথা রাখছো কিসের হ্যাঁ বেশি বাহাদুরি দেখাচ্ছি না সকালে ছাগল এনেছি বেলাটা ঘুরে গেল ভাঙা পেটটা জমিটা ঢুকে গেল তুই আমাকে বলাবি এখন তাদের কি সকালে ছাগল নিয়ে বহার দিকে তো হেঁটে দিয়েছ মায়া এলাকার কত কাম করা জানো হ্যাঁ বলো না ভালো মায়া এলাকার কত কাম বটে এই গোহালি কবর ছট কবর করেছি ছানাকে স্নান করে স্কুলকে পাঠালি তারপর বাসা এই কথা ঠিক আছে সরকার যা করছিস করেছিস রাখ 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 এই পলাশ করলে রাখ বলে হ্যাঁ গো তুই যদি আমাকে দৈনিক দৈনিক বেলা ঘুরে সরকার খাওয়াস তাহলে আমাকে আমি কি করবো বলো না ভালো তোরা তোরা খাতা দিয়েছি তোরা খাতা হবাক না সে নাই বাবা খাতা বসিয়া আরেকটা ওটা গল্প ঠিক আছে আর দেখতে হবে না আমার জীবন আজ মার খাওয়া হইল যাবো যাবো বলে এক অসনে নেই এই ছাগল ঘাটটা কি যে হয়েছে তুমি মেমাছে ভেবে করছে গাড়তে বসে আছে আমি কোনো বুঝতে পারছি কি যে হয়েছে বাবাকে জানে গো হ্যাঁ আমি এইদিকে সেইদিকে আমি বুঝিয়েছি হ্যাঁ কি বুঝেছিস তুই আমাকে বুঝাইতে দেবো এ মা বুঝতে না পারছো হ্যাঁ ও বুঝেছি বুঝেছি আমিও বুঝেছি শুনে নেই এই টিরা ছাগল আর নাকি মনে বাবা খুঁজে খুঁজে ছাগল রাখবো নাই এবার যাবো পাল্টাবো চলো ডাবরা দিকে যা কোনো দিকে ডাবরা কি চলছে আমাদের কাইতে আছে মাঝে বলিয়ে আচ্ছা শুনিয়ে না আর 100 করে টাকা হ্যাঁ গো এই গো যদি 100 করে টাকা লইতে করো তো লক্ষ্মী ভান্ডার ঢুকছে জানার সত্য নিবি শুনে এলো আমি তো দিন ব্যাংকে গেছিলি ব্যাংকের বাবুরা বলে আজ ঘুরে যাও আজ লিঙ্ক নাই আমি মায়ের কথা শুনলাম যে আচ্ছা ঠিক আছে যদি নাই ঘরকে যাবি 100 টাকা চলিবি আর মাঝে পুলি নাই যা ধরে বাবা বাবা কথা বল আমি এতটুকু চড়াই দিচ্ছি আর তারপর যাচ্ছি মাননীয় দর্শক মন্ডলী এমন সময় লঙ্ক সাজাবো শিবলিঙ্গ সন্ধ্যা করে ধীরে ধীরে ওই পথে আসছে বলি শান্তি নয় যে ছাগলটার জন্য ভাবিয়ে মনে গেছিল বলে কি হইব মা বলে এইদিকে ভালো একটা লোক আছে তো কি করছে লোকটা মাননীয় দর্শক মন্ডলী এমন সময় রাবণের খুব প্রস্তাব আমরা বের করেছি তাই রাবণ মনে মনে ভাবছি তাই তোর বাবা এখন কি করব যে হবে বাবা ওই যে একটি লোক দেখতে পাইছি বলে বলে কি বলো ভাই কি বলছো কোনো বলছো কি বাবা তোমার কাঁদটায় তোমরা কি বলে হে শোনো ভাই না এ হলো শিবলিঙ্গ আর আমি হলো লঙ্কেশ্বর রাবণ একটু ধরো ভাই আমার খুব প্রস্তাবের বের করেছি একটু ধরো বাবা আমি পারবো হে শোনো ভাই রাখাল একটু আমার উপকার করো বন্ধু একটু শিবলিঙ্গ ধরো ভাই আমি একটু প্রস্তাব করবো এই শিবলিঙ্গ নিয়ে প্রস্তাব করা যাবে না ঠিক আছে আমি ধরিব কিন্তু সেটাও না আমি রাখতে পারবো না কারণ আমি দুর্বল মানুষ ঠিক আছে ভাই আমি যাবো আর আসবো একটু ধরো ঠিক আছে দাদা কিন্তু শোনো রাখা কোনোভাবে কিন্তু মাটিতে রাখবে না বুঝলে ঠিক আছে তুমি যাও তাড়াতাড়ি আসবে কেমন যাই বাবা কোন দিকে যাবো গাও বাবা করে থাকবো মিটিয়ে মায়ের মোড়াবো দেখে একটু ভাগ পাইছি এদিকে দিয়ে দিব বলে আমার ভাই আর একটু দাঁড়া এই তো হইল ও কি হইল রে বাবা আজ বন্ধই হতে নাই
অত সহজে বন্ধ হবে না। সপ্ত নদীর জল তোমার ভিতরে প্রবেশ করা হয়েছে, সপ্ত নদীর জল তোমার ভিতরে প্রবেশ করা হয়েছে। হে মহাদেব, হে প্রভু, আমাকে আজ্ঞা দেন প্রভু, যে কার্যকে পূর্ণ করার উদ্দেশ্যে আমি ছদ্মবেশে এই পৃথিবী লোকে এসেছি, সেই কার্য সম্পূর্ণ করার সময় এসে গেছে প্রভু। আপনাকে এই পবিত্র বৈদ্যনাথ নগরীর মাটিতে প্রতিষ্ঠিত করার অনুমতি দেন প্রভু, আজ্ঞা দেন মহাদেব। কেন? আমি তো কতবার তোমাকে ডাকলাম, কিন্তু তুমি সেই সকালে প্রস্রাব করার জন্য গেছ, আর এখন সন্ধ্যার সময় আসছো। আমি দুর্বল মানুষ, আমি কি আর তখন ধরে শিবলিঙ্গকে রাখতে পারি? তাছাড়া আমি ব্রাহ্মণ মানুষ, আপনি এত বড় রাজা, আর আপনি রাজা হয়ে যান মন হত্যা করবেন? আমার সঙ্গে হতে তো হই না, আমি তোমার কথা শুনতে চাই না। তুমি তোমার মহাদেবকে সামলা, আমি আমার ঠাকুর সামলাচ্ছি। প্রভু, আসল প্রভু, অধুর প্রভু, মাননীয় দর্শক মন্ডলী, হঠাৎ করে শিবের আকাশবাণী, রাবণ, শিবলিঙ্গ আমার প্রাকৃতিক রূপ, প্রকৃতিতে মেশার পর তা প্রকৃতির মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রকৃতিতে প্রকৃতির রূপ হয়ে গেছে, আর প্রকৃতির নিয়ম হচ্ছে স্থান পরিবর্তন না করা। রাবণ, আমি তো তোমাকে কথা দিয়েছিলাম যে কৈলাস লঙ্কার মধ্যে যেমন কোন স্থানে আমাকে নামানো না হয়, সে শর্ত তুমি তো পালন করতে পারবে না রাবণ। তাই বলছি, তুমি ফিরে যাও লঙ্কাপুরী, তুমি ফিরে যাও লঙ্কাপুরী। আমি আগে কিছু যাবো না প্রভু, অধুর প্রভু, আসল প্রভু। নারায়ণ নারায়ণ নারায়ণ। বৃথা চেষ্টা কেন করো রাবণ? ছলনা করে পালন কর্তা তোমার কাছ থেকে শিবলিঙ্গকে নিয়ে এই পবিত্র বৈদ্যনাথ নগরীতে ভোলা বাবাকে প্রতিষ্ঠিত করেছে। তুমি অযথাই সময় নষ্ট না করে ফিরে যাও লঙ্কায়। নারায়ণ নারায়ণ। বিষ্ণু, আমার ছলনা করে আমার স্পর্শ থেকে মহাদেবকে নাই দিবি, ওরে শেষ করে দেবো, আমি ঝাড় করে দেবো। শোনো রাবণ, এই শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখান থেকে কোনোভাবে আর তোলা যাবে না। এই বৈদ্যনাথ ভূমিতে শিবলিঙ্গ দর্শন করে পৃথিবীর সমস্ত নরনারী ভোলানাথের কৃপা লাভ করবেন। শিবলিঙ্গের উপর তোমার হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ, ওই যে তুমি দেখতে পাচ্ছ, সেই ছাপ কোনোদিনও মুছে যাবে না। তাছাড়া তোমার দীর্ঘ সময় ধরে প্রস্রাবের জলে এক বিশাল জলাশয়ের সৃষ্টি হয়েছে, তা সমস্ত নরনারী দর্শন করে তোমার কোথাও মনে করবে যুগে যুগে। তাই বলছি, তুমি বৃথা চেষ্টা না করে ফিরে যাও লঙ্কায়, ফিরে যাও লঙ্কায়। নারায়ণ নারায়ণ নারায়ণ। মাননীয় দর্শক মন্ডলী, এই পবিত্র বৈদ্যনাথ নগরীতে ভগবান নারায়ণ মহাদেবকে প্রতিষ্ঠিত করলেন, যা যুগে যুগে বাবা ধাম নামে প্রসিদ্ধ লাভ করলেন। তাই দেখুন, এই বাবা ধামে পৃথিবীর কিছু নরনারী শিবের মাথায় জলাভিষেক করে ভোলানাথের কৃপা লাভ করার জন্য আগমন করছে।
উঠবি না হ্যাঁ বেটা ঠাকুর আসিয়েছে নাই আছে আয় আয় কাপড় দেখে বসো ঠাকুর আসলে পর পূজাটা করা দিব ঠাকুরকে বলেছি 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 তোদের আগেই বলেছি সালামায়ালে কি করবো আমি হ্যাঁ আমি কি করবো হ্যাঁ এমনটা এ ঠাকুরকে রাখবো না একটা কোনো ঠাকুর দেখতে সালা বুড়াই গেছে এ ঠাকুরকে রাখবো না সালা বুড়াই গেছে অন্য কোনো ঠাকুর দেখতে বাবা সালারা কি বলছি রে ওয়া 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 রে বাবা বাবা কি বলছ রে ঠাকুর কইতেছ আমি কইতেছি তোমরা কি গল্প কয় ঠাকুর আমরা কোন গল্প করি বাবা বাবা এসে তো বাবা আমি বুড়াইছি বলে আমার কানে গিলা যায় আমি সব শুনেছি এখন বলতে দিলে ঠাকুর তো বলতা বাবা রে মোটা আইসের বাবা তারা ছানা মানুষ ওঠিস তারা তারা জানিস না আরে বাবা এই তোদের বাবার বাপ এই তার বাপ এই তার বাপ এই তার বাপ আল্লাহ আমি পূজা করে আসছি আর আজ বলছি ঠাকুরটাকে পাল্টাইছি বাবা রে ঠিক আছে বাবা আমি যখন পৌঁছেছি মনে হচ্ছে খেলবি নাই বাবা খেলবি নাই সারা রাশি নাম নাই না হাতে পয়সাটা ছড়িয়ে ঠিক আছে রে খালা আইসার বাবা কথা কারো ভোগতা ঢেকেছি বলছে আমার পূজা আগে করো বলছে আমার আগে করো সানাই বাবা একে সময় জলটা ঢালো একে সে পূজা শুরু করবো বাবার পুণ্য হোক না বাবার নাকি বান্ধাই ঢালো ঢালো জলটা ঢালো ঠিক আছে বাইকাটা রাখো ফুল ধরো আমি যেগুলো বলবো সেইটা বলবো ধরো ফুল ধরো আয় আয় তোর পুষ্পাঞ্জলি সবার কেন দেবো ধর ফুল ধর আর আমি যেগুলো বলবো সেইটা বলবো কোন দিকে থাকবো ও ঠিক আছে আমি যেগুলো বলবো সেটা বল ওম পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পবিজয় চটপট সাহা দাও দাও খুলে লোক আমার মাথায় দাও দেরি করে দাও কি বাপরে কোথায় ফুল দাও ঠাকুর তোমার বয়সটা ভালোই বুঝাচ্ছে আমি মনে করলি তুমি এখানে বুড়াবো আমি বুড়াবো বলে আমি শুধু বাবা বলি ঠাকুর খালি আপনি পাবে না দেখলিস মোটা নারিকেল কিরা সব কল মাল করে দেখলিস একটু আমি আগে হেঁটে যেতে যাবো তোমার নারকেলের তাও জল ছিল নাই ছিল তবে ঠিকই ঠাকুরের নম্বর দিতে ঠিক আছে বাবা ঠিক আছে আর দেরি গেলে কবি নম বিষ্ণু বিষ্ণু তৎসৎ আশ্বিন মাসে অষ্টমী তীর্থ খাতা তোর কোন ভালো নাম আছে ঠাকুর আছে আহে বাবা বলবি তো কোন নাম তো উৎসর্গ করবো ইহা ঠাকুর আমার ডাক নাম্বারটা খাতা আর ভালো নাম নাম্বারটা বুঝছো হ্যাঁ কি বললে বুঝছো বাবা হেরে খাতা বুঝছো এটা কোথায় ভালো হলো এটা দেখেই জেনেছি আচ্ছা ঠিক আছে বাবা আমার তো দেখবার নাকি ও বাবু জানাবশ্য হেরে বুঝছো আপনাদের গল্পটা আই আমার বাবা আমার পূজা করে আছে এই বেড়ে ভুল ধরছিস রে আমার 1 টাকা না পড়ে 10 টাকা করে বলবি তো বদলে দিব পার করে ঠাকুর পার করাছি না বাবা দিচ্ছি বলি শোনো ঠাকুর তুমি তো জানো হে আমার কথা ভুগি যারা কি বলছে রে ভুগি যারা বাবা হেরে একদিনও মাছ খাওয়ালিস নে এত বড় ধড়িয়া পাই গেল ঠিক আছে বস ও কবিতা করতেছ এই রকম আরে বাবা একটা কথা বলে নাই আগে ডব না তারপর হইলেও পাবে না তো তোরাই আগে বলতে সুযোগ দাও শান্তি থাকতো একটু ভালো করে পূজাটা করতেছে এই যে মা এ কথা তো শ্বশুর আমি বাবা হে গো বৌমা এত বড় গাঁদানা তোকে ছামিয়ে তো যাবে আলিয়ে ঠাকুর রিজটা সামলাতে নাই বারে রিজরে এগো বৌছা না এত ছেলা নিয়ে এত বড় গাঁদানা ঢুকিস না বাবা ওগুলা বুঝে ঠাকুর নাই দেখবো ঠিক আছে বাবা ভাড়াকে দিকে যাও ছানা টানায় না সময় হলো তাকে বোঝা ঠাকুর ঠাকুর
মা তো ধর্মের বহু বটে যা তাহলে কারণে ভেবে দেখে নাই ঘোষণা জানে ঠিক আছে তবে শিব মন্দিরে সারা কাজে শিব বাবা ঠাকুর বললে ওই যে আয় বলছিল কিছু নাই বলি এগো কোন দিকে ধরে মোটা কোন দিকে মহত কোন দিকে ধরি ওই যে কথা থাকে আসো আসো বলো খুঁজে বলো বুড়া বাবাকে মনস্কামনা পূর্ণ করবে বলো কি বাবা কি হলো এই দেখো এগো বহুটা এগো কেন কাঁদছিস বাবা এই সর্বা কাঁদিস না এগো বৌমা এই সর্বা কাটা কাটা করিস না বাবা এই শিব মন্দিরে কেউ কোথাও নাইছে নাহলে গায়ে সলা না বলে ঠাকুর কোনো খারাপ গল্প বলেছে এই সর্বা কাঁদিস না বাবা কে গোটা খুলে বল এগো ঠাকুর বলিব ওরে বাছা বলতেই তো বলছি না বললে কি করে বুঝবো আমি কি বলবো ঠাকুর যখন কথাটা মনে করছে আমার বুকটা পাটে যাবে না বাবা কাজে বলতে গোখানা সিনেমা কি গোঠা বাবা খুলে বল আমরা বলছি ঠাকুর এগো ঠাকুর আমার কেন আমার শাশুড়ি এই দিনে রাত্রে গালি বাটা দেয় এ বাবা এই যে পঞ্চায়েতের কাছে গেলে আমার দিকে আসছে এগো বৌমা পঞ্চায়েত দিকে গেলে ভালো বিচার পাতে ঠিক আছে বাবা যখন আমাকে বলেছে কিছু একটা ব্যবস্থা করবো নলপুরের বহুবিধি মা বহিন্দরা একটা কথা বলছি বাছারা বিশেষ করে যারা শাশুড়ি আছে আজকালের বেটার বহুকে মারা আজকালের বেটার বহুকে মারা গাল বা খান্তি হবে বানালে শাশুড়ির নামে শিবের মাথায় জল ঢালি দিকে আমার কিছু করার নাই আমি শাশুড়ির দিকে আর বেটার বহু দিকে তবে মানিব নাই বাবা তো ধরে মোটা মোটা তৎক্ষিণা ধরিয়ে দিব এগো বৌমা নিয়েছি বলে কোনো চিন্তা নেই পুষ্পাঞ্জলি দাও এ হে রাম 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 এগো হাতলা তো শিখে ফেরা ফেরা করেছি জল দেখি আপনার ঠিক আছে লাও আমি যেগুলো বলবো সেইটা বলো ধরো ফুলটা ধরো বলো ও পুষ্পী আই দেখো কাঁদে না কাঁদে পুষ্পাঞ্জলি দিতে কাঁদে না বলো ও পুষ্পী মহাপুষ্পী সুপুষ্পী পুষ্প বিজয় চটপট সাহা দাও ফুল্লা করে ওর মাথায় বলো নম বিষ্ণু বিষ্ণু তৎসৎ আশ্বিন মাসে অষ্টমী তীর্থ এগো বৌমা তোমার নামটা বললাম না তো আমার নাম বটে ভেন্দি ভেন্দি এটি আরো কি নাম গো কি করে বটার আমার মায়ের তো রেখে বাবা ঠিক আছে ও ভেন্দি নমস্য হ্যাঁ গো ভেন্দি বহু আর তোমাদের কথাটা এটা শুনে এলাম আমাদের কথা বলতে লেবিয়া কি বললে তেলাপিয়া বাহ ঠিক আছে মা ঠিক আছে ও বলে তেলাপিয়া করতে এই তো বলতে পাই না ধন্যবাদ করো চুপ রে ঠাকুর চুপ কোন দিকে লোক মুহূর্ত আছে ছানার মাথা বলে ঠাকুর শাসন এ বাবা তোমার কি হইলে গো একটু দিদি হতো আমাকে এই দেখো বাবা আমি তো মন করে ঝন্ডা সব ঘুরালি মাই কোনটা ঠিক আছে মা যখন বাবুনের গায়ে হাত দিয়েছ কিছু একটা আশীর্বাদ দিবই বলে গো বৌমা অন্য কিছু নাই এইটাই আশীর্বাদ দিচ্ছি এই আশীর্বাদ আসবো যখন তোদের কাছে তাহলে যেমন একদিন জড়াবে না দেখতে ঠিক আছে তার কি বসে যাও এর মোটা কোন দিকে গেল রে ছোট ছোট মাতারি দেখো রে বলে কি বাবা মেয়েটার সঙ্গে কি বলে বাবা ও বাবা টাকা দিলে ঘুমাচ্ছ হ্যাঁ বলে ঠগো পূজাটা করলে ঘুমাবো আলিশটা ভাঙবে আসে এই বাবা ঘুরিয়ে শুরু হইল যে বলে এগো বহু না ওঠাবো বাবু কথা করতে করতে লাগে লাগবে এই বছর দেখো মানুষ আসো আসো গো এই তো শ্বশুরালি এলো ভেটিয়া কোন দিকে আছিস ছেলেটা দেখো ঠাকুর কি বলছে শুনেলি কাঁদা আসে না কেমন বলা কথা করে বল বলছি রে বাচ্চা কোন দিকে
বলে বাবু তোরা ছোট ছোট বাবট বসে বসে অর্থমন্ত্র যন্ত্র ঝুড়ি ঝামেলা করতে হবে নাই এক কাজ করো গিয়ে সজ্জাটা ধরাও আর বুড়া বাবা কাটবে সজ্জা তো তবে তোমার খালাস এ মা এ গো ঠাকুর শ্বশুর আমি তো গিয়ে সজ্জাটা ভুলে গেছি বাবা এগো ঠাকুর শ্বশুর গিয়ে সজ্জাটা ভুলে গেছি বলে দিলে হইলে হ্যাঁ শিবও দিলে কম করে গিয়ে সজ্জা না সে তো নাই বাবা বলে যে ছাপা শাড়িটা পরে ছাটা খোলা দিয়ে হাত লাগে না হিলই চলে যেতে দেখো 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 যদি আপ করে সে কেউ পারতেছে হ্যাঁ দেখছি গো না করে আমার মসে ছড়িয়ে যেতে সে জান দেখছি এগো কাকিরা দেখিরা কেমন বাড়তে সজ্জানে কেমন হয় এই আমি কোনটা করব এলো ভেটিয়া কেমন বাড়তে সজ্জানি না লো আমি তো বন্ধ দিয়ে আলে মায়া আমি জানিয়েছি এ মায়া আমি করে কি করব কথা বলো ঠাকুরকে কোন বলে বুঝাবি যা বলি ঠাকুর গো কেউ না নাই এই দেখো তোমরা ফেলে ফেলা আচ্ছা বলো না বলো সজ্জাটা লাগলে কি করে পূজাটা শুরু করবো আর কি বলবো ঠাকুর আমি নিয়েছিলি কোথায় রাখলি মনে পড়ছে না ঠাকুর আমি ওই কমে বটে কাজ মাঝে সকালে ভুলে যায় কি বলবো ঠাকুর লাজার কথা আমি ঠাকুর মস্ত বড় ভুলি হ্যাঁ এই বাবা এটা গ্রাম ভুললি না আমার ভুলি দেখি আচ্ছা ঠিক আছে মা যখন ভুলেছ তখন করার কিছু নেই আসো আর সব পূজাটা করার জীবন তারপরে যাও আমাগো এ বাবু বুধু আর পূজা করা পর পূজা করা পরি আর গান তুমি চিনো না আমার বড় বাবা পয়সা টাকর হয়ে যায় দেখো বৌমা ধরো ফুলটা করো লড়ে বাবু ফুলটা করো মা কি বলে আমি তো নালে বোঝা কেন আমাকে ঠাকুরকে ফুটা ফুটা ফুল দিয়ে পড়া এই কথা করে আমার বাটা কথা তো ফুটা ও লে বাবু ধান্দার ফুলটা মনে লাগছে দেখ মার বললি তো ঠাকুরকে না ফুটা ফুলটা হ্যাঁ ঠিক আছে বস আমি যেগুলো বলবো সেটা বল ওম পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পবিচ বর্ণে চটপট সাহা ফুল কি বলে তুমি তোমার কাজ করো পূজা করা নিয়ে স্বস্তির খাওয়া এত বড় বলো ঠাকুর বলো আরে বাবা বলছি তো তোরাই তো বাবা মা বেটা ফারা কেটে যাচ্ছে বসে বলো নমো বিষ্ণু বিষ্ণু তৎসৎ আশ্বিন মাসে অষ্টমী তীর্থ এগো বৌমা তোমার নাম তো বলো এটা আমার কাপড়ের জনপুকি কি বললো জনপুকি তবে এরই বাচ্চা দুপ্পু ঠিক আছে ওম ঝনপকি নমস্কার এগো আর তোমাদের কথাটা এটা শুনে নাও আমাদের তো কথা ছিল কালী পূজার মাটি দিয়ে মতো হ্যাঁ কেন গো আর বলে না ঠাকুর একটা করে উপায় যাচ্ছে সমাজটা তখন কালী পূজার মাটি দিয়ে মতো ভালোই করেছে হ্যাঁ গো ঠাকুর তুমি তো ঠাকুর বটে কতটা অন্য আরে বাবা আমি জানলা বা ভুল নয় আমি জানলা বাড়ি লাগাতে কোনো চিন্তা নেই না বসে আমাকে নেই বলে দিই ওম ঝনপকি নমস্কার উত্তর করে ভদ্রস্য হৃদ পত্রিকায় নমো নমঃ দণ্ডবত করো দুর্গা ঠিক আছে যাও ফারাক মা কি বলে মানজো কি হ্যাঁ মানজা পুরো বললো কোথাও ছেড়ে আমরা কোথায় ঘুমাবে কোথা খাটের পর ভালো আছে কথা বলে দিল চত্বর দাদুকে নম করবি ঠাকুর শ্বশুর আমার বেটাকে আশীর্বাদ দাও লেখাপড়া হোক আর না যখন বেড়ি খাওয়াটা হলো ছাড়ে বাবু ধন্যবাদ করলে দেখিলে কথার বেটার বোন দেখিলে কি করবো ঠাকুর আই বাবা ঝামেলায় থাকবো না বেলায় ঝামেলা শুরু হয়ে গেছে চল থলে আমরা ঘর যাবো একটা শান্তি আমরা নিয়ে এলাম আয় নিয়ে এলে মাথা দাঁড় ওম ভঙ্গ শান্তি লড়বা যারা পায়ে ঢাকালি দেবো শান্তি যেন ফোটা পায়ে লাগে না কেমন শান্তি যেন ফোটা যদি পায়ে লাগে তাহলে আমি আর কিছু করতে পারবো না সেইটা আগেই বলছি
ওম গঙ্গে গঙ্গেশ্বর যমুনে সর্বদাবনে সন্ধ্যা নমস্তে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ওম গঙ্গে গঙ্গেশ্বর যমুনে সর্বদাবনে সন্ধ্যা নমঃ। বাবা বাবা সারা যখন হেলিকপ্টার নামেছে ঠাকুরের সব ভোজগালি দাঁড়া দাঁড়া আমি যেমন বাঁধনবাসী আজ এই দেখার দিচ্ছি দাদা দাঁড়া সারা। ওম গঙ্গা গঙ্গা সুযোগে সবদা আমার এই সিদ্ধ ধর্মতে নমস্তে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। আরে সারাদের গুরু বলছে না তিনি দাদা বাবু তোমরা কেটে বাকি আছে না শান্তি করবো না সবাইকে দিব দাদা ঠাকুর বলে আমরা দিকে ঠাকুর আলিয়ে নেব। ওম গঙ্গা গঙ্গেশ্বর যমুনে সবদা আমার এই সিদ্ধ ধর্মতে নমস্তে। ওম গঙ্গা গঙ্গেশ্বর যমুনে সিদ্ধ ধর্মতে নমস্তে। ওম শান্তি গোটা নরকুই শান্তি আর পুষ্টির শান্তি দেখা মাথারা লাগা হয়ে যায় শান্তি জন্ম এটা শান্তি জল বাবা তার হাত জন্য তো ভারত জন্য এই শান্তি জলের সাথে সাথে একটা গ্যারান্টি কথাও বলে দিচ্ছি। এই যারা যারা 18 কোটি বছর যুবক যুবতী আছে 18 কোটি বছর যুবক যুবতী মানে অবিবাহিত আছো আর এই শান্তি জলের কথাটা পাইয়েছ বাপের কিনা বাপের কিনা ঘরের ভিতরে লাইন লেগে যাবে আর যারা ঘরে ঘুমাতে শান্তি জলের কথা পাইও নাই তাদের কিন্তু গ্যারেন্টি নেই। এটা বামনের বাড়ি কথাটা মিলাই দেবে এগো বলছো না কোন দিকে নেবো পারো উঠো নেবো পা গানা চেনে যে গানা গায়ে গানে ঘর যাবে বলো 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 বলি বস ওষুধ হওয়ার মতো বলতে বলছি। বলবো তো ওর কথা বলতে তো বলছি ভর্তি করো বলে এগো যারা কালে আরো ভালো কথাই তো যারা কালে আর এই ভালো বটে যারা কালে আরো ভালো যারা কালে আরো ভালো এই বহুজিদের মন ভালো কেমন কেমন এই বহুজিদের মন ভালো যদি ঘরে থাকে বাবুর